আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি গত ভিডিও টিউটোরিয়ালে যে কাজটা করেছিলাম, তোমরা যারা গত ভিডিও টিউটোরিয়ালটি দেখো নাই তারা অবশ্যই ফর লুপের গত ভিডিও টিউটোরিয়ালটি দেখবা। এবং আমি আন্তরিকভাবে দুঃখিত, কেননা আমার গত ভিডিও টিউটোরিয়ালটি অনেক লং হয়ে গেছে, কেননা আমি অনেক ভেঙে ভেঙে আলোচনা করেছি। তো আজকে আমরা যে কাজটা করব, আমরা ফর লুপের কিছু খুঁটিনাটি বিষয়গুলো শিখে নিই, তাহলে আর পরবর্তীতে আমরা একটু ডিপে আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। তো আমি জাস্ট কোডটা কেটে দিচ্ছি, আমি তোমাদেরকে আবারও সিনট্যাক্সটা রেডি করে নিচ্ছি। ইন্টিজার আই একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ফর লুপ আমরা চালাবো, সেক্ষেত্রে আই ইকুয়াল টু 1, আই এবং আই লেস দেন ইকুয়াল টু আমি দিয়ে দিলাম হচ্ছে 10 পর্যন্ত, এবং আই প্লাস প্লাস। এই কাজটা আমি এখানে করে নিলাম। কাজটা করে নেওয়ার পর আমি এখানে সিনট্যাক্সটা জাস্ট রেডি করে ফেলেছি। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি এখানে বলে দিচ্ছি যে হাই হাই হাই। তো এখানে আমি হাই দেখাচ্ছি। তো দেখো হাই 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 কতবার প্রিন্ট করবে, হাই 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 10 বার প্রিন্ট করবে, 1 থেকে 10 পর্যন্ত। তো এটা কিন্তু হে হে হাই সে হাই না, এটা হচ্ছে হাই বলে না, এটা হচ্ছে সে হাই। তো দেখো হাই 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 10 বার দেখিয়েছে। তো বোঝার সুবিধার্থে আমি এখানে তোমাদেরকে পার্সেন্টেজ পার্সেন্টেজ ডি দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আমাদেরকে এখানে আয়ের মানটা আমরা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিলাম। তো হাই 1, হাই 2, হাই 3 এভাবে আমাদেরকে 1 থেকে 10 বার দেখিয়েছে। তো এই কাজটা এখানে কীভাবে করতেছে লক্ষ্য করো, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে আবারও ডিটেলস আলোচনা করতেছি। আমি যদি এখানে 5 দিতাম, তাহলে আমাদের কি কাজ করতো, আমাদের কাউন্টটা শুরু হতো 5 থেকে, অর্থাৎ হাই 5, হাই 6, তখন হাই 1, হাই 2 আর যাবে না, কেননা আমাদের শুরু হবে কোথায় থেকে। এটা কিন্তু আমাদের শুরু, কোনো সব কিছুরই একটা শুরু আছে বলে না, হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের শুরু। তো শুরু হবে যেখান থেকে, সেখানে আমরা ইনিশিয়ালাইজটা করে দিব। তো এখান থেকে আমাদের শুরু হবে 5 থেকে। তো দেখো 5 হাই 5। তো এই কাজটা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এর পরবর্তীতে যে কাজটা করবে সেটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন কোন পর্যন্ত চলবে, আমাদের 10 পর্যন্ত, তাই না? হ্যাঁ। তো আয়ের ভ্যালু তোমার হয়ে যাচ্ছে প্রথমত আই ইকুয়াল টু 5, 5 থেকে শুরু হবে। কন্ডিশন 5-এর থেকে 10 বড়, কন্ডিশন সত্য। প্রিন্টএফ ফাংশন আমাদের কাজ করতেছে, পার্সেন্টেজ ডি এর মাধ্যমে আমাদেরকে 1 প্রিন্ট করে দেখাচ্ছে, 5 প্রিন্ট করে দেখাচ্ছে। তার পরবর্তীতে যে কাজটা করবে সেটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্টে চলে যাচ্ছে। আয়ের ভ্যালু হয়ে যাচ্ছে তোমার হচ্ছে এবার বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু এখানে প্লাস প্লাস মানে এক এক করে আমাদের বেড়ে যাচ্ছে, তাই না? তো এখানে আমাদের প্লাস প্লাস হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের আয়ের ভ্যালু হয়ে গেল হচ্ছে, আগে ছিল 5, এবার হয়ে গেল 6। 6 হয়ে যাওয়ার পর আমাদের কন্ডিশনে বসে গেল, এখানে বসে যাচ্ছে কত, 6 লেস দেন ইকুয়াল 10। কন্ডিশন সত্য, কন্ডিশন ট্রু। তাহলে আমাদের আবারও এই প্রিন্টে ফাংশন অর্থাৎ বডির কাজটা করবে এবং হাই 6 এখানে দেখাবে। এখানে কত দেখাবে, এখানে দেখাবে হচ্ছে হাই 6। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তার পরবর্তীতে যে কাজটা আবার করতেছে, এখানে আমাদের আবার ইনক্রিমেন্ট করতেছে। ইনক্রিমেন্ট করার পরে আমাদের এইখানে চলে আসতেছে। আমাদের এখানে ছিল হচ্ছে 6, এবার হয়ে গেল 7। তো এখানে আমাদের 7 কন্ডিশন চেক করতেছে, 7 লেস দেন ইকুয়াল টু 10। কন্ডিশন সত্য, হ্যাঁ আমাদের কন্ডিশন সত্য। তো আমাদের কি কাজ করবে এখন, আমাদের অবশ্যই সেখানে দেখাবে হচ্ছে হাই 7। তো এর পরবর্তীতে আমাদের চলবে এভাবে কয়বার, আমাদের 8, 9 কন্ডিশন সত্য, 8-এর সাথে চেক করবে কন্ডিশন সত্য, 9-এর সাথে চেক করবে কন্ডিশন সত্য, 10-এর সাথে চেক করতেছে, হ্যাঁ 10-এর সমান, তাহলে এটা আমাদের কন্ডিশন সত্য। যখন এখানে 11 হয়ে যাচ্ছে, কন্ডিশন আমাদের ফলস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই যে 10 পর্যন্ত এতটুকু প্রিন্ট করবে কন্ডিশন পর্যন্তই, আর 11-এ যাবে না, প্রোগ্রামটা আমাদের এখান থেকেই এক্সিকিউট হয়ে যাচ্ছে। তো এতদূর আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যারা গত ভিডিও টিউটোরিয়ালটি দেখো নাই তারা অবশ্যই গত ভিডিও টিউটোরিয়ালটি দেখবা, তাহলে ইনশাল্লাহ তোমরা এটা আবারও ক্লিয়ার হয়ে যাবা। তো এখন দেখো আমি চাচ্ছি যে এই ইনক্রিমেন্টটা এখানে এক এক করে করবে না, আমি চাচ্ছি এখানে ইনক্রিমেন্টটা করবো হচ্ছে তোমার ধরো আই ইকুয়াল টু আই প্লাস, এখানে আমি তোমাদের বলে দিলাম, তোমাদেরকে একটু বোঝার সুবিধার্থে এখানে 100 দিলাম এবং এখানে একই দিয়ে দিলাম। 1 থেকে শুরু হবে, 100 পর্যন্ত চলবে, 1 থেকে 100 পর্যন্ত চলবে। তো এখানে কি কাজ করলাম, 1 থেকে 100 পর্যন্ত আমি চলবে। তো সেক্ষেত্রে আমি এখানে আই ইকুয়াল টু, এখানে আই প্লাস দিয়ে দেবো, আমি এখানে আই প্লাস কত দেবো, 30 দিব। লক্ষ্য করো আই প্লাস 30 কেন আমি দিলাম, কেননা আমি দেখতে চাচ্ছি যে আমি এখানে এক এক করে, ভাই প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে ইনক্রিমেন্ট করতো। এখন আমি দেখতে চাচ্ছি ভাই তুমি এক এক করে ইনক্রিমেন্ট করবা না, তুমি ইনক্রিমেন্ট করবা সরাসরি 30 করে। তুমি 30 করে তুমি ইনক্রিমেন্ট করবা, তুমি উপরের দিকে যাবা, 30 30 করে তুমি চেঞ্জ করবা, অর্থাৎ 30 একে 30, 30 দুগুণ, এরকম করে তুমি ইনক্রিমেন্ট করবা, ঠিক আছে? তো এই কাজটা করবে। তো কাজটা প্রথমত কী কাজ করবে, আই ইকুয়াল টু 1। তো 1 লেস দ্যান ইকুয়াল টু 100, কন্ডিশন সত্য, আমাদের একবার প্রিন্ট করবে হচ্ছে হাই 1। তো আমরা একবার কি কাজ করবে, হাই 1 একবার আমাদের প্রিন্ট করবে। তো চলুন আমরা দেখে নিই, হাই 1 আমাদের একবার প্রিন্ট করেছে। এর পরবর্তীতে যে কাজটা করতেছে সেটা লক্ষ্য করুন, আমাদের কন্ডিশন যখন সত্য হয়ে গেল, হাই 1 যখন প্রিন্ট করতেছে, আমাদের তখন আবারও ইনক্রিমেন্টে চলে যাচ্ছে। ইনক্রিমেন্টে তখন আমাদের চেক করতেছে, কি চেক করতেছে, আয়ের ভ্যালু দাঁড়ালো তোমার কত, তখন 30 করে তখন বাড়াবে।
এই যে 30 করে বাড়াচ্ছে, তখন আমাদের কি কাজ করতেছে, তখন আমাদের এই কন্ডিশন চেক করতেছে আয়ের ভ্যালু কত করে বাড়াবে। ভাই তখন তুমি 30 করে বাড়াই দিবা। তো 30 করে বাড়ানোর জন্য আমাদের এখানে হয়ে গেল তোমার হচ্ছে 30। তো চেক করতেছে 30-এর থেকে কি তোমার 100 বড়? হ্যাঁ, 30-এর থেকে 100 একটা বড় সংখ্যা। 30-এর থেকে 100 একটা বড় সংখ্যা এবং 30 হচ্ছে ছোট সংখ্যা। আমাদের কন্ডিশনটা সত্য আছে। তো কন্ডিশনটা সত্য, সেজন্য আমাদের এখানে কত এখন প্রিন্ট করে দেখাবে? অবশ্যই এখানে আমাদের পার্সেন্টেজ ডি এর মাধ্যমে আমাদের প্রথমে কিন্তু 1 প্রিন্ট করেছিল, তাই না? তো 1 থেকে গণনা শুরু করবো আবার। 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করতে 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 30 করে বাড়াচ্ছে। সেক্ষেত্রে আমাদের এখন প্রিন্ট করে দেখাবে হচ্ছে 31। 31 এখন আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। তো চলুন আমরা প্রোগ্রামটা দেখে নিই। দেখুন আমাদেরকে 31, দুঃখিত আমাদের ভুল হয়েছে। অবশ্যই এখানে আমরা আই দিব। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে সে কাজটা করেছিলাম। তো আমাদের দেখুন 31 দেখিয়েছে। তো এর পরবর্তীতে যে কাজটা করবে, আবারও আয়ের ভ্যালু দাঁড়ালো এখানে চলে আসলো 31 প্রিন্ট করার পর। আয়ের ভ্যালু এখানে দাঁড়ালো আপনার কত? 30 করে যেহেতু বাড়াচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখানে 31-এর সাথে আবারও 30 যোগ করবে। 31-এর সাথে আবারও কত? 30 যোগ করবে। তাহলে কত হয়? 31-এর সাথে 30 যোগ করলে 61 হয়। 61 আমাদের কি কাজ করতেছে এবার? আমাদের বসে গেল এখানে আয়ের ভ্যালু এখানে 61 হয়ে গেল। তো 61 থেকে কি 100 একটা বড় সংখ্যা? হ্যাঁ, 61 থেকে 100 বড় সংখ্যা। তাহলে আমাদের এখানে কি কাজ করবে? হাই পার্সেন্টেজ ডি এর মাধ্যমে, যেহেতু আয়ের ভ্যালু 61 তাহলে এখানে চলে আসলো পার্সেন্টেজ ডি এর মাধ্যমে সেটা হাই 61 দেখাচ্ছে। তা চলুন আমরা প্রোগ্রামটা আবারও রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমাদের হাই 61 দেখিয়েছে। তো কতবার আমাদের এভাবে চলবে? যতক্ষণ না 100 সমান কিংবা 100 ছোট হয়। তো পরবর্তীতে আবারও চলে গেল এখানে 61 সাথে আবারও কত যোগ করবে? 61 সাথে আবারও 30 যোগ করবে। 61 সাথে 30 যোগ করে কত হয়ে গেল? 91 হয়ে গেল। তো 91 সাথে তোমার কি কাজ করতেছে? 91 থেকে 100 একটা বড় সংখ্যা। হ্যাঁ, 91 থেকে 100 একটা বড় সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমাদের কন্ডিশন সত্য। আমাদের এই বডির নিচে হাই পার্সেন্টেজ ডি এর মাধ্যমে 91 প্রিন্ট করতেছে। আবারও যখন আমাদের চলে যাচ্ছে এখানে, তো আমাদের এখানে তোমাদের প্রোগ্রামটা এখানে আমি আই দিয়ে দিচ্ছি আবারও। তো আমাদের যখন 91 যখন প্রিন্ট করলো, 91 প্রিন্ট করার পরে আমাদের 91 সাথে যখন আবারও 30 যোগ করবে, তো 91 সাথে 30 যোগ করলে কত হয়? 91 সাথে 30 যোগ করলে 121 মনে হয়, এরকমই হয়। হ্যাঁ, তো এখানে চলে আসতেছে। তো এখানে আবার চেক করতেছে 121-এর থেকে কি 100 একটা বড় সংখ্যা? অবশ্যই না, আমাদের কন্ডিশন ফলস। তাহলে আমাদের কি কাজ করবে? আমাদের আর প্রোগ্রামটা রান করবে না, আমাদের 91 পর্যন্ত শুধুমাত্র রান করবে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এখানে আমি কি কাজ করতেছি। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে। তুমি এখানে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তুমি এখানে চেক করতে পারো আই প্লাস প্লাস 30 করে তুমি এখানে 100 পর্যন্ত না, তুমি 1000 পর্যন্ত তুমি চেক করতে পারো। দেখো তুমি এখানে দেখো 1000 পর্যন্ত তোমাকে 30 করে বাড়ায় বাড়ায় তোমাকে একটা সবগুলো দেখাইছে। কয় মিনিট লাগতেছে? জাস্ট কয়েক সেকেন্ডের মাধ্যমে তুমি হিসাব নিকাশগুলো পেয়ে যাচ্ছ। তো সি প্রোগ্রামিং আমাদের লুপটাকে এতই সহজ করে দিয়েছে, লুপ আমাদের এতই সহজ করে দিয়েছে প্রোগ্রামটাকে, যা একদম বলার বাইরে। যখন আমরা লুপের আরও ভিডিও টিউটোরিয়ালগুলো দেখবো, কীভাবে 1000টা সংখ্যার মধ্যে আমরা ইফিল চালায়ে যখন আমরা ইভেন নোট বের করবো, ফ্যাক্টোরিয়াল বের করবো, তখন তোমরা বুঝতে পারবা যে আসলে লুপটা কত সহজ একটা আমাদের প্রোগ্রামটাকে সহজ করে দিয়েছে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত থাকবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।